হ্যাঁ নামটা জোরে বলে দিকে তাকিয়ে অরবিন্দু মণ্ডল। হ্যাঁ অরবিন্দু মণ্ডল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, যে ছোট্ট ভিডিওটা আপনাদের দেখালাম অবশ্যই চিনতে পেরেছেন। এই মুহূর্তে খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আমরা জানি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, তার সাথে তো ইউটিউব রয়েছে। তো এই জায়গাগুলোতে এখন প্রচুর পরিমাণে দিনের পর দিন যেটা বেড়ে চলেছে সেটা হচ্ছে এই রিলস ভিডিও বানানো বা সোশ্যাল মিডিয়ার যে আসক্ত। মানে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে আমরা দেখছি যে পড়াশোনা সে বন্ধ হয়ে যাক, পড়াশোনা তাতে যদি নাও হয় এবং স্কুলের মুখ যদি নাও দেখতে হয়, তাতেও ছেলেমেয়ের কোনো কিছু যায় আসে না। কিন্তু বর্তমান যেটা ঘটছে সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পোস্ট করা, রিলস হোক, শর্ট হোক বা আর আদার্স যেরকমভাবে হোক, মোটামুটি সে ভালো হোক খারাপ হোক, ভালোটা আমি কম বলবো, খারাপটা বেশি বলবো। তার কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো সামনে আসছে তার হচ্ছে 70% খারাপ ভিডিও, 30% ভালো ভিডিও। যারা কমেডি ভিডিও বানায় তারা মোটামুটিভাবে ভালো ভিডিও বানায়, কিন্তু বাকি অনেককেই দেখেছি যে প্রচুর খারাপ ভিডিও তারা বানাচ্ছে। তো যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম, এই ব্যক্তির নাম হচ্ছে, যিনি অ্যারেস্ট হয়েছেন তার নাম হচ্ছে অরবিন্দু মণ্ডল। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়, ওনাদের কয়েকটা চ্যানেল রয়েছে, কমেডি ভিডিও বানান মূলত, এবং আমরা প্রচুর ভিডিও ওনার দেখেছি। তো কমেডি ভিডিও মোটামুটি থাকলেও কিছুটা হলেও খারাপ সেন্স থাকে, সেগুলো আমরা ভিডিওতে দেখেছি। তো তার সাথে গ্রেপ্তার হয়েছে তার ছেলে, তার নাম হচ্ছে সায়ন মণ্ডল। সেই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, তার ছেলের ভিডিও। তো এই হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে বর্তমানে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে তারা কী করছে, মানে এই রিলস বানানোতে আসক্ত হয়ে পড়ছে এবং পড়াশোনাটাকে পুরো শেষ করে ফেলেছে। কোন রাজ্য কি কন্ট্রোলে রয়েছে আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কন্ট্রোলের পুরো বাইরে। এখানে প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না। নেহাতি যদি সবাই কোনোভাবে রিপোর্ট মারে বা কমপ্লেন করে থানায় যে এই ব্যক্তি খারাপ ভিডিও বানাচ্ছে, তো তখনই কোনো না কোনোভাবে একটা মানে গ্রেপ্তার হয় বা কোনো একটা স্টেপ নেওয়া হয়। আমরা এখনও পর্যন্ত প্রচুর যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে প্রচুর খারাপ ভিডিও বানায়, তো আমরা যতই সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ তাদেরকে যখন আমরা মেনশন করি, তো সেভাবে কোনো আমরা তারপরেও দেখি যে কন্টিনিউ তারা ভিডিও বানাচ্ছে, তো তখন আমরা বুঝতে পারি যে না, কোনো কিছু আর অ্যাকশন নেওয়া হয়নি। তো যদিও আমরা কমপ্লেন করিনি, তার কারণে এত কমপ্লেন করা সম্ভব নয়, তবুও কয়েকজন আইনজীবী রয়েছেন, তারা চেষ্টা করছেন যে এই অমানুষগুলোকে, এই খারাপ মানুষগুলোকে যদি একটু ভালো রাস্তায় নিয়ে আসা যায়। তো অরবিন্দু মণ্ডল যিনি গ্রেপ্তার হয়েছেন, প্রচুর ভিডিও তো আপনারা দেখেছেন, অনেকেই দেখেছে। তো ঘটনাটা হচ্ছে, আমরা দেখেছি যে ওনাদের সাথে প্রচুর মেয়ে অভিনয় করে, সে মেয়ে হোক বাড়ির বউ হোক, আমরা দেখেছি এরকম প্রচুর জনকে দেখেছি তারা এনাদের সাথে অভিনয় করে। তো যে অভিযোগটা সামনে এসছে যে একটি মেয়ে, সে নাকি অভিযোগ করেছে, সে ক্লাস 9-এর ছাত্রী, 15-16 বছর হয়তো বয়স হবে। তো 9-এর ছাত্রী, তিনি অভিযোগ করেছে যে এরকম তাকে ভিডিও বানানোর নামে ডেকে তো তার সাথে খারাপ কাজ করেছে। এমনই অভিযোগের ভিত্তিতে কিন্তু এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে, যিনি অভিযোগ করেছেন, যে মেয়েটি অভিযোগ করেছে, তার বাবা নাকি পুলিশ কর্মী। তো কোন পদে কী আছে আমি সেগুলো জানি না বিস্তারিত। তো তার বাবা নাকি পুলিশ কর্মী। তো মেয়েটি নাকি অনেক দিন ধরে এনাদের সাথে অভিনয় করছে। তো অনেক দিন ধরে অভিনয় করার পর এরকম ঘটনাটা ঘটেছে। তো আমি অবশ্যই, তো এই যে ঘটনা, এটাকে তো কোনোভাবে সাপোর্ট করা যায় না প্রথমত। দ্বিতীয়ত, এনাদের তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত, বাবা ছেলের, যারা এই খারাপ কাজ করেছে মেয়েটির সাথে। তৃতীয়ত হচ্ছে, মেয়েটি এতদিন ধরে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, দেখুন কেউ কিন্তু বলতে পারবে না যে মেয়ে অভিনয়ের শখ রয়েছে তাই মেয়ে এগুলো করে, এটা হচ্ছে সবথেকে ফালতু কথা। অভিনয়ের যাদের শখ রয়েছে তারা থিয়েটার করবে, তারা চেষ্টা করবে যাত্রাতে অভিনয় করার, কেন ওগুলো হচ্ছে অরিজিনাল। বা যারা সিনেমাতে অবশ্যই যায় তারা তো অবশ্যই অভিনয় করে, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এই নাচের ভিডিও পোস্ট করে কেউ বলতে পারবে না যে আমার মেয়ে অভিনয়কে ভালোবাসে তাই পাঠিয়েছি, কোনো মতেই তা হতে পারে না। তো এখানেও একটা প্রশ্ন থাকে। আমি তারা যে কাজ করেছে বাবা ছেলে, আমার সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই, আইন যা ব্যবস্থা নেবে তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। কিন্তু আমার মেয়েটাকে নিয়ে একটা কথা বলার আছে, তাদের বাড়ির লোক তো অবশ্যই জানতো যে মেয়েটা এরকম অমুকজনের কাছে গিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের বাড়ির হয়তো নিশ্চয়ই সাপোর্ট ছিল, নাহলে প্রচুর ভিডিও আমরা দেখেছি যে মেয়েটির বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমরা মেয়েটির ছবি আমি এখানে আপনাদের দেখাচ্ছি না, সেই মেয়েটির সাথে ভিডিও এনাদের কিন্তু আমরা প্রচুর দেখেছি। তো নিশ্চয়ই বাড়ির লোকে জানে, বাড়ির লোক নিশ্চয়ই হয়তো সাপোর্ট করেছে এই বিষয়টাকে, তার জন্য মেয়েটা এসছে এনাদের কাছে ভিডিও বানাতে। তো প্রচুর ভিডিও কিন্তু অলরেডি কিন্তু পোস্টও হয়েছে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউবে হোক। তো সেখানে যখন বাড়ির লোক এই বিষয়টাকে সাপোর্ট করছে, আমি শুধু বাড়ির লোকের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনারা কেন এই বিষয়টাকে সাপোর্ট করলেন, কেন মেয়েকে পাঠালেন ওনাদের কাছে অভিনয় করতে? দেখুন, ওনারা যে ভালো কি খারাপ সেটা তো এখন বেরিয়ে এলো, কিন্তু প্রথমে তো কোনো মানুষকে দেখে বোঝা যায় না কে ভালো কে খারাপ।
তো সে জায়গাটার দিক দিয়ে আমি আপনাদের বলবো যে মেয়েকে কেন আপনারা ভাইরাল হওয়ার জন্য এই জায়গাতে পাঠালেন। শুধু আজকে অরবিন্দু মণ্ডল বলে নয় বা তার ছেলে নয়, আরও প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, অনেকেই ভালো ভিডিও করছে। কেউ হয়তো মনে মনে এখনও ভাবছে যে আমার বাড়ির ছেলে বা মেয়েকে আমি ওদের কাছে পাঠাবো, অনেকের পরিচিতি থাকে এরকম, তো পাঠাবো, তাদের সাথে যদি ভিডিও করে আমার মেয়ে বা ছেলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তো এই নেশা থেকে মানুষ কবে বেরোবে? শুধু ভাইরাল হওয়ার যে নেশা এবং সেখান থেকে টাকা ইনকাম করার নেশা। আপনারা অবশ্যই জানেন যে ফেসবুকে যারা এই ভিডিওগুলো বানানো হয় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ফেসবুক তাদেরকে টাকা দেয়। এটা ইউটিউবে আছে, এটা নিয়ে কোনো নেই। তো প্রচুর মানুষ তো ভালো ভিডিও বানাচ্ছে, তারা সেখান থেকে অলরেডি টাকাও কিন্তু ইনকাম করছে। এমনটা নয় যে এই সিস্টেমগুলো জাস্ট পুরো বেকার, কেউ কিছু করতে পারবে না, সেগুলো নয়। আপনি ভালো কন্টেন্ট তৈরি করুন, কিন্তু এই সমাজে এত খারাপ কন্টেন্ট আসছে সেগুলোর বিরুদ্ধে কেউ কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। কয়েকজন আইনজীবীকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে তারা খুব খারাপ ভিডিও হলে তারা কমপ্লেন করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এরকম একজন সঙ্গীতা জানা অ্যাডভোকেট, এরকম নাম আমি দেখেছিলাম, আরও অনেকে রয়েছে। তো এই রকমভাবে বর্তমান কিন্তু চলছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা পুরো ভারতবর্ষে চলছে। তবে আমার মতে উচিত যে প্রত্যেক স্টেটে যারা প্রশাসন রয়েছে তাদের উচিত এগুলো কিন্তু দেখার। ওই ব্যক্তিগুলো খারাপ ভিডিও করছে কেন, ওই মহিলা বা ওই পুরুষ ওরা এরকম খারাপ ভিডিও পোস্ট করছে, দেখুন শাস্তি অবশ্যই দিতে হবে। শুধু যে খারাপ ভিডিও বানাচ্ছে তাদের আমি অ্যাকাউন্টটা ব্লক করে দিলাম মানে সাইবার ক্রাইম থেকে, সেটা করে কিচ্ছু হবে না। আবার পুনরায় ওরা ভিডিও বানাবে, আবার অ্যাকাউন্ট খুলবে। তো কোনো না কোনোভাবে ওদেরকে শাস্তি দিতে হবে, এইটুকু কিন্তু প্রত্যেকের উচিত এটা দেখার। যে যারা প্রশাসন রয়েছে তাদের উচিত যে শাস্তি কোনো না কোনোভাবে, সে 1 মাসের জেল হলে হবে, 2 মাসের হলে হবে, 15 দিনের হলে হবে, বা কোনো টাকার যদি অ্যামাউন্ট থাকে, যাই হোক, মানে আইনি পদ্ধতি মেনে তো সেগুলো কিন্তু করা উচিত। ও একটা ধাক্কা না খেলে কেউ কোনোদিন শোধরাবে না। তাই এই বিষয়গুলো এখন এমন পরিমাণে বেড়ে চলেছে যে প্রত্যেক বাড়ির ছেলে মেয়ে, শুধু বাড়ির ছেলে মেয়ে নয়, প্রচুর ঘটনা এরকম সামনে আসছে যারা কয়েকদিন হলো বিয়ে করেছে, কয়েক মাস বিয়ে করেছে, এরকম ছেলে হোক মেয়ে হোক সব পালিয়ে যাচ্ছে এই ভাইরাল হওয়ার নেশায়। পরিচিতি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা ইনস্টাগ্রামে, মানে প্রত্যেকটা জায়গা থেকে তারা এরকম কথা বলে ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছে। আমরা প্রচুর এরকম খবর আমাদের কাছে আসে, এগুলো কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই খবরগুলো এরকম মিথ্যে, এরকম কোনো জায়গা নেই। তো এই জিনিসগুলোকে কিন্তু আটকাতে হবে। বাড়ির ছেলে মেয়েকে, তারা 9-এ পড়ে, একটা দেখুন পুলিশ কর্মীর মেয়ে হতে পারে, তিনি তো সেই মেয়েটি তো 9-এ পড়ে, খুব কম বয়সী মেয়ে। তো পড়াশোনা ছেড়ে কেন সে মেয়েটি এলো এনাদের সাথে ভিডিও করতে? আমার এইটুকু প্রশ্ন একটা, যে মানুষ শিক্ষা ব্যবস্থাটাকে কেন সিরিয়াসলি নিতে চাইছে না? যদিও এই রাজ্য সরকার সেটা অনেক আগে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, তবুও প্রত্যেকটা মানুষের তো উচিত যে আমার বাড়ির ছেলে মেয়েকে আমি আগে শিক্ষায় শিক্ষিত করব, তারপরে যখন পড়াশোনা বা এডুকেশন তার কমপ্লিট হয়ে যাবে তখন তাকে আমি কোনো না কোনো কাজে দেখবো যে কোন কাজে একে পাঠানো যায়। তারপরে না হয় মানুষ একটা সিদ্ধান্ত নেবে যে না, কোনো কাজ পারছি না, আপাতত এইগুলো দেখি, একটু সোশ্যাল মিডিয়াতে কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করি। অবশ্যই সেটা ভালো কন্টেন্ট হতে হবে, কিন্তু সেগুলো না করে মানুষ খারাপ কন্টেন্ট করছে। একটা 9-এ পড়ে একটা কম বয়সী মেয়ে, সে যদি শুধুমাত্র, যেটা আমি খবর সূত্রে পাচ্ছি, দেখুন এর কিন্তু সত্যতা আমি জানি না, আমি আবারও বলছি এর সত্যতা আমি জানি না, যে মেয়েটা 9-এ পড়ে কিনা, মেয়েটা 15 বছর বয়স কিনা, তাও আমি জানি না। তো এগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি। তো তাদের উচিত যে বাড়ির মেয়েকে অবশ্যই সাবধানে রাখা, এবং ভাইরাল হওয়ার নেশায় যার তার কাছে যে তুমি যাও, এই ব্যক্তিকে আমি চিনি, পরিচয় করিয়ে দিলাম, তারপরে তারা গিয়ে ভিডিও বানাচ্ছে, এগুলো করবেন না। আগে অন্তত পড়াশোনাটা কমপ্লিট করতে দিন। দেখুন মাত্র 9-এ পড়ছে বাচ্চা মেয়েটা, তারপরে মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, আরও তো পড়ার তো কোনো শেষ নেই। তো অনেক এখন স্টেপ রয়েছে, সেগুলো না করে যদি আজ থেকে মানুষের নেশা লেগে যায় যে ভাইরাল হবো, তাহলে আর কিছু করার নেই। তো যাই হোক, এটাই আমি আপনাদের বোঝাতে চাইছি যে প্রত্যেকটা বাড়ির বাবা মাকে, আপনারা আপনাদের বাড়ির ছেলে হোক মেয়ে হোক, এটা শুধু মেয়েদের জন্য নয়, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য। যারা কম বয়সী ছেলে তারাও কিন্তু পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, তারা এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিলস বানাচ্ছে, শর্ট বানাচ্ছে, তো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এবং টাকা কামানোর জন্য। তো এইগুলো কিন্তু সমাজে ঘটে চলেছে, তাই এগুলোকে আগে বন্ধ করতে হবে। প্রত্যেকটা বাড়ির বাবা মার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আগে বাড়ির ছেলে মেয়েকে একটু শিক্ষায় শিক্ষিত করুন, তারপরে না হয় ডিসিশন নেবেন যে কী করবে না করবে, কিন্তু খারাপ কাজ যাতে না করে সেটা দেখবেন। তো যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।